বন্ধুরা, আমেরিকার ট্রাম্প প্রশাসন তার নিষেধাজ্ঞার মাধ্যমে সীমা অতিক্রম করছে। এই নিষেধাজ্ঞাগুলো এখন উল্টে এসে আমেরিকার জন্যই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে আমেরিকার টেক কোম্পানিগুলোর জন্য এটা যেন গলায় ফাঁস লাগানোর মতো হয়ে গেছে। সত্যি বলতে, ভারত আমেরিকার চাপের কাছে মাথা নত না করে, রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনা বন্ধ না করায় এবং বাণিজ্য চুক্তিতে সম্মত না হওয়ায় আমেরিকা ভারতের উপর কঠোর শর্ত আরোপ করতে উৎসাহিত হয়েছে। ভারতকে নিজের নিয়ন্ত্রণে আনতে আমেরিকা সীমা লঙ্ঘন করেছে বললে কোনো সন্দেহ নেই, কারণ শুল্কের অস্ত্র কাজ না করায় এখন ভারতের উপর H-1B ভিসার বোমা ফেলেছে। কিন্তু গভীর গবেষণার পর প্রকাশিত রিপোর্ট অনুযায়ী এই H-1B ভিসার বোমা ফেলে আমেরিকা নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে। কিছু ভারতীয় কোম্পানি তো বলছে H-1B ভিসা চাই না, থাকলেও ঠিক আছে, না থাকলেও ঠিক আছে। কিন্তু আমেরিকা কিভাবে নিজের জন্যই গর্ত খুঁড়েছে? এর ফলে ভারতের লাভ হবে না ক্ষতি? এই ভিডিওতে আমরা তা বুঝব। তবে এগিয়ে যাওয়ার আগে এই ভিডিওতে একটা লাইক দিন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, যে কেউ হোক, নিজের স্বার্থের জন্য সিদ্ধান্ত নেওয়া ভালো, কিন্তু নিজের স্বার্থের জন্য অন্যের উপর চাপ প্রয়োগ করে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। কারণ কখনো কখনো এমন কাজের ফলে নিজেরাই নিজেদের গর্তে পড়ে যায়। ঠিক তেমনি ভারতের উপর চাপ প্রয়োগের চেষ্টা করতে গিয়ে আমেরিকা নিজের গর্ত নিজে খুঁড়েছে। আসলে ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে শুধু ভারত আমেরিকা সম্পর্কই নয়, বিশ্বজুড়ে আমেরিকার সঙ্গে সম্পর্কগুলো চাপের মুখে পড়েছে। কারণ তাদের শুল্ক নীতির জন্য গোটা বিশ্ব অসন্তুষ্ট। যদি তারা শুল্ক ধীরে ধীরে পর্যায়ক্রমে আরোপ করত, তাহলে বিশ্বের সব দেশ হয়তো মানিয়ে নিত। কিন্তু হঠাৎ শুল্কের তলোয়ার তুলে ধরায় সব দেশ আমেরিকার সিদ্ধান্তের উপর ক্ষুব্ধ হয়েছে। আমেরিকা বিভিন্ন দেশের উপর শুল্ক বাড়ানোর জন্য নানা কারণ রয়েছে, কিন্তু মূলত ওই দেশগুলো আমেরিকার শর্তে রাজি না হওয়া এবং আমেরিকা থেকে পণ্য বেশি আমদানি না করাই এর কারণ। এতদিন সব ঠিকই ছিল, কিন্তু সম্প্রতি ভারত রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনায় আমেরিকা ভারতের উপর ভারী শুল্ক আরোপ করেছে। শুধু তাই নয়, ভারত যদি রাশিয়ার সঙ্গে বাণিজ্য বা তেল ক্রয় করে, তাহলে ভারতকে আরও কঠোরভাবে শাস্তি দেওয়া হবে বলেও জানিয়েছে। লক্ষ্য করলে দেখবেন, কিছুকাল আগে ট্রাম্প তার জেনেটিক্যালি মডিফাইড ফসল GM ক্রোপস ভারতীয় বাজারে আনতে চেয়েছিলেন। যদি ভারত এই ফসলগুলো তার বাজারে অনুমতি দেয়, তাহলে ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি করা হবে এবং মুক্ত বাণিজ্য চুক্তিও চূড়ান্ত করা হবে বলে তিনি বারবার বলেছিলেন। কিন্তু এখন আমেরিকা ভারতের জন্য H-1B ভিসাকে একটি নতুন সমস্যা তৈরি করেছে। তাই প্রথমে এই H-1B ভিসা কি তা বুঝে নিই। সহজভাবে বললে, এটি একটি কাজের ভিসা। উচ্চ দক্ষতার প্রয়োজন এমন কাজের জন্য আমেরিকায় যাওয়া বিদেশি বিশেষজ্ঞদের এই ভিসা দেওয়া হয়। অর্থাৎ আপনি যদি একজন ইঞ্জিনিয়ার, ডাক্তার, IT বিশেষজ্ঞ বা গবেষক হন, তাহলে আমেরিকায় এসে কাজ করতে পারেন বলে আমেরিকা বলে। তবে তা তাদের ভিসা নিয়মের অধীনে প্রতি বছর আমেরিকা প্রায় 85,000 H-1B ভিসা দেয়। এর মধ্যে বেশিরভাগই ভারতীয়রা পায়। হ্যাঁ, মাইক্রোসফট, আমাজন, গুগল, মেটা এই ধরনের কোম্পানির টেকনিক্যাল টিম ভারতীয় বুদ্ধিমত্তার উপর নির্ভর করে চলে। যদি ভারতীয়রা H-1B ভিসা নেওয়া বন্ধ করে দেয়, তাহলে আমেরিকার অর্ধেক কোম্পানির সার্ভার কাজ করা বন্ধ করে দেবে। কিন্তু এখন সেই কাজই আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প তার নতুন H-1B ভিসা ফি আদেশের মাধ্যমে করেছেন। এখন থেকে H-1B ভিসা পেতে $1,00,000 পর্যন্ত বিশাল ফি দিতে হবে। এখন প্রশ্ন, ট্রাম্প এই সিদ্ধান্তের মাধ্যমে ভারতের উপর আক্রমণ করেছেন, নাকি তাদের কোম্পানির অগ্রগতির জন্য নিজেরাই গর্ত খুঁড়েছেন? BBC রিপোর্ট অনুযায়ী এই পদক্ষেপ শুধু ভারতীয় IT কোম্পানিগুলোকেই নয়, লক্ষ লক্ষ ভারতীয় পরিবারকেও প্রভাবিত করবে বলে ভারত আমেরিকাকে সতর্ক করেছে। তাই এর ফলে মানবিক প্রভাবও পড়তে পারে বলে ভারত স্পষ্টভাবে জানিয়েছে। অর্থাৎ দশকের পর দশক ধরে আমেরিকাকে গড়ে তোলা ভারতীয় ইঞ্জিনিয়ার, ডাক্তার, টেকনিক্যাল বিশেষজ্ঞদের উপর এখন বোঝা চাপানো হচ্ছে। NDTV অনুযায়ী আমাজন, মাইক্রোসফট, TCS এর মতো বিশাল কোম্পানিগুলো এই সিদ্ধান্তে তীব্রভাবে জড়িত। প্রতি বছর লক্ষ লক্ষ ভারতীয় ইঞ্জিনিয়ারের কারণে আমেরিকার অর্থনীতিতে $1 বিলিয়ন যোগ করা কোম্পানিগুলোকে এখন একজন কর্মীর জন্য 83 লক্ষ রুপি পর্যন্ত খরচ করতে হচ্ছে।
এটা কি আমেরিকার কোম্পানিগুলোকে ক্ষতির দিকে ঠেলে দেবে না? দি ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী ট্রাম্পের এই সিদ্ধান্তের পরপরই ইনফোসিস এবং উইপ্রোর আমেরিকান ডিপোজিটরি রিসিট নিউ ইয়র্ক এক্সচেঞ্জে পড়ে গেছে। অর্থাৎ এই নীতি কারো জন্য লাভজনক নয়, শুধুই ক্ষতি। এটা বাজারও স্পষ্ট ইঙ্গিত দিয়েছে। হ্যাঁ, এর ফলে ভারতের জন্য বড় ধাক্কা হবে, কিন্তু আমেরিকাকেও এর ফলে লাভের চেয়ে ক্ষতিই বেশি হবে বলে ভাবতে হবে। এটা প্রাথমিক পর্যায়েই আমেরিকাকে অর্থনৈতিক সংকটের দিকে ঠেলে দিতে পারে। এখন ভারত এই বিষয়ে সতর্কতা জারি করে আমেরিকার কাছে কারণ জানতে চাইলে হোয়াইট হাউস বলছে যে H-1B ভিসা নেওয়া কোম্পানিগুলো আমেরিকার চাকরি ছিনিয়ে নিচ্ছে। কিন্তু পরিসংখ্যান দেখলে মাইক্রোসফট 25,000 H-1B ভিসা পেয়েছে। একই কোম্পানি 27,000 আমেরিকান চাকরি ছাঁটাই করেছে। এখন প্রশ্ন, ভারতীয়দের দোষ দেওয়া কি ঠিক? আসলে যদি ভারতীয় ইঞ্জিনিয়ার এবং টেকনিক্যাল বিশেষজ্ঞরা আমেরিকা থেকে চলে যায়, তাহলে সিলিকন ভ্যালি থেকে শুরু করে নাসা পর্যন্ত সবকিছু থমকে যাবে। গুগলের সিইও সুন্দর পিচাই, মাইক্রোসফটের সিইও সত্য নাডেলা, অ্যাডোবের সিইও শান্তনু নারায়ণ, এরা সবাই ভারতীয় মূলের। তাই H-1B ভিসা নিষেধাজ্ঞার ফলে আমেরিকার চাকরি সুরক্ষিত থাকবে ভাবা একজন কৃষক নিজের ক্ষেতে নিজেই আগুন লাগিয়ে বলার মতো যে এখন ফসল আরও দ্রুত বাড়বে। বন্ধুরা, ভেবে দেখুন, যদি ভারতীয় বুদ্ধিজীবীরা আমেরিকায় না গিয়ে ভারতে কাজ করেন, তাহলে আমাজন, মাইক্রোসফটের মতো কোম্পানিগুলো তাদের গবেষণা এবং টেকনিক্যাল সাহায্যের জন্য ভারতে আসতে হবে। এর ফলে ভারতে লক্ষ লক্ষ নতুন চাকরি তৈরি হবে, ডলার এখানেই ঢালবে। অর্থাৎ ট্রাম্পের এই সিদ্ধান্ত আমেরিকাকে দুর্বল করে ভারতকে শক্তিশালী করতে পারে। তবে এটা ভারতের জন্য একটা বড় ধাক্কা হতে পারে। এই সত্য আমাদের মেনে নিতে হবে। বর্তমানে আমেরিকা এই বিষয়ে সরাসরি কিছু বলছে না, কিন্তু এটা ভারতের উপর চাপ প্রয়োগের চেষ্টা। কারণ প্রথমত, আমেরিকা চায় ভারত রাশিয়া থেকে কিছুই না কেনে, বাণিজ্য না করে, কিন্তু ভারত পিছু হটতে প্রস্তুত নয়। দ্বিতীয়ত, আমেরিকা তাদের GM ফসল ভারতীয় বাজারে আনতে চায়, কিন্তু এর ফলে ভারতীয় কৃষকদের ক্ষতি হবে, ফসল নষ্ট হবে বলে ভারত অনুমতি দিতে রাজি নয়। তৃতীয়ত, আমেরিকা তাদের $37 ট্রিলিয়ন ঋণ বিটকয়েনের মাধ্যমে এক রাতে পরিশোধ করতে চায়, কিন্তু ভারত এবং ব্রিক্স দেশগুলো এটা মেনে নেবে না। এই কারণেও ভারতের উপর চাপ বাড়ানো হচ্ছে। বন্ধুরা, আপনারাও কমেন্ট বক্সে H-1B ভিসা সমস্যা নিয়ে আপনার মতামত শেয়ার করুন, কারণ ভারতীয়দের শক্তির জোরেই আমেরিকা একটি সুপার পাওয়ার হয়েছে। এই ভিডিও পছন্দ হলে লাইক করুন। এমন আরও তথ্যপূর্ণ ভিডিওর জন্য এখনই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন। জয় হিন্দ।